হ্যালো। তো এখন ৯ নাম্বার যে ম্যাথ আছে সেটা সলভ কিভাবে করব সেটা সলভ হচ্ছে। প্রথমে দেখো তোমার কি বলছে, cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a is equal to sin a plus cos a। এটা তোমার প্রমাণ করতে হবে, মানে এটা থেকে তোমার এই জায়গায় আসতে হবে। তো এই জায়গায় যদি আমি চাইতে চাই তাহলে হচ্ছে এখানে tan আছে, এখানে cot আছে, এটাকে ভাগাইতে হবে। ভাগাইতে হবে কি দিয়া? sin দিয়ে আর হচ্ছে cos দিয়ে। তাহলে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে একটা কিছু আসবে যেটা এটা সমান হবে। যেহেতু এটা সমান সমান এটা দিয়েছে, তার মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই আসবে। তাহলে চলো শুরু করি। মার্কার করে রাখলাম। আচ্ছা, দেখো এখানে কজে যেটা আছে এটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম। এই যে কজে থাকলো 1 মাইনাস tan a। tan a মানে কি? sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a যেটা আছে এটা sin a থাকলো। cot a মানে কি? cot a মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। ঠিক আছে, তো উপরে একটা সেমি থাকলো, এই পাশে একটু হিসাব হবে, এই পাশে একটু হিসাব নিকাশ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এদিকে হিসাব নিকাশটা করি। উপরে হচ্ছে cos a, উপরে হচ্ছে cos a, আর হচ্ছে এখানে লসাগু কি হবে? নিচে যেহেতু cos a আছে, cos a হচ্ছে লসাগু, তাহলে এই যে এখানে হচ্ছে cos a লসাগু, cos a into 1, তার মানে হচ্ছে cos a মাইনাস আছে মাইনাস cos a এর পরে তো কমন, তো এখানে কি আছে? sin a যেটা আছে সেটা। ঠিক আছে, এই এতটুকু হিসাব তো তোমরা বুঝতে পারছো নাকি? 1 মাইনাস sin a বাই cos a, এখানে cos a হচ্ছে লসাগু, তাহলে cos a মাইনাস sin a, এখান থেকে এই পর্যন্ত আসলো। তার পরবর্তী পার্ট যেটা আছে এদিকে দেখো sin a। ঠিক আছে, তো এখন নিচের পার্টটাই হিসাব করব। নিচের পার্টটাই লসাগু যদি হিসাব করি, লসাগু কোনটা হবে? নিচে যে অংশটা আছে সেটাই। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে sin a। sin a থাকলে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। ঠিক আছে, তো এখন দেখো এই যে সমান চিহ্ন এখানে, এই যে বরাবর এটা হচ্ছে হর, এটা হচ্ছে হর, পরেরটা হচ্ছে লব। এই যে এই পার্টটা আছে ভগ্নাংশের নিচে, মানে সমান চিহ্ন যে টার্মটা আছে এটা নিচে যেটা আছে এটা কনস্ট্যান্ট থাকবে। এর পরবর্তী এই পার্টটা আছে এটা উপরেরটা থাকবে, এটা ভগ্নাংশের নিয়ম। তাহলে এই পার্টটা এটা কনস্ট্যান্ট থাকবো, আর হচ্ছে এটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা উপরে গেলে আর এটা উপরে গেলে কি হয়? নিচে যেটা আছে সেটা কনস্ট্যান্ট, cos a মাইনাস sin a। ঠিক আছে, তো এখন cos a টা যদি উপরে যায়, cos a আর cos a কি হবে? গুণ হবে। cos a আর cos a যদি গুণ করি তাহলে কত হবে? cos স্কয়ার a। আর এদিকে আমি যদি sin a আর sin a যদি গুণ করি তাহলে কি হবে? sin ইনটু sin মানে হচ্ছে sin স্কয়ার a, সরি sin a ইনটু sin a মানে হচ্ছে না sin স্কয়ার a, আর নিচে হচ্ছে এই যে sin a মাইনাস হচ্ছে cos a। ঠিক আছে, তো এখন দেখো এখানে cos a মাইনাস sin a, আর এখানে হচ্ছে sin a মাইনাস cos a। তো এখানে হচ্ছে সেভ করতে হবে দুটো। দেখো আমরা যদি এখানে কমন নেই একটা মাইনাস, কি করি? এটা কমন, মানে এখানে একটা মাইনাস কমন নিলাম। ঠিক আছে না? তো নেওয়ার পরে দেখো এই যে এদিকে এটা এখানে না, ধরো দেখো সামনে দিয়ে যদি একটা মাইনাস কমন নিই তাহলে cos এটা সামনে চলে আসবে, sin এটা পিছনে চলে আসবে, যে এরকম আর কি। দেখো এসবটা হচ্ছে এটা মাইনাস করে, এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস cos a মাইনাস sin a। মানে হচ্ছে দেখো এটাই থাকতেছে, মানে মাইনাস cos a মাইনাসে মাইনাসে প্লাস sin। এটাকে হচ্ছে আমি এই আকারে লিখবো। ঠিক আছে, এটাকে এই আকারে লিখতে সুবিধা কি? যে cos a মাইনাস sin a এই যে এই আকারে হবে, তাহলে হচ্ছে আমার লসাগু নিতে সুবিধা। তাহলে দেখো cos a মাইনাস sin a উপরে হচ্ছে cos স্কয়ার a প্লাস প্লাস মাইনাস, আমি একটা মাইনাস কমন দিলাম। কি দিলাম? ওই যে মাইনাসটা কমন দিলাম। কমন নিলে নিচের যে পার্টটা আছে এখানে cos a মাইনাস sin a এরকম। ঠিক আছে, আর উপরে থাকলো হচ্ছে sin স্কয়ার a। এটা হচ্ছে cos a মাইনাস sin a, এটা হচ্ছে cos a মাইনাস sin a। তার মানে হচ্ছে লসাগু কোনটা? cos a মাইনাস sin a, দুইটাতে এই অংশটা আছে cos a মাইনাস sin a। ঠিক আছে, তাহলে উপরে যেটা আছে, উপরে যেটা আছে সেটাই হবে। উপরে যেটা আছে ধরো এটা এখানে আছে, এটা এটা যদি গুণ করি উপরে এটা এটা সেম না, তাহলে উপরে যেটা আছে সেটাই থাকবে।
cos স্কয়ার এ মাইনাস এটা কি সেম না? তাহলে উপরে যেটা আছে সেটা দেখবে, এই যে মাইনাস চিহ্ন ছিল এটা, তাহলে a স্কয়ার। আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a হচ্ছে cos a আর b হচ্ছে sin a। এই যে দেখো, তো এখানে আমরা লিখতে পারি কি cos a প্লাস sin a মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, cos a মাইনাস sin। আর নিচে তো ছিল cos a মাইনাস sin a। এটা হচ্ছে এরকম আর কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখুন এটা এটা কি কাটা যায়, তাহলে পরে রইলো কি দেখো তো, কি পরে রইলো, এখানে পরে রইলো হচ্ছে cos a প্লাস sin a। দেখো তো এটা কি রাইট হ্যান্ড সাইড কিনা? না, এটা রাইট হ্যান্ড সাইড না। কেন? এখানে cos আছে, এখানে sin আছে, সেমই তো, প্লাস চিহ্ন পরে আগে বলে থাকলে তো সেম। তুমি এখন এটাকে সামনে নিয়ে আসো, sin a প্লাস cos is equal to right hand side proved, মানে হচ্ছে প্রমাণ করে দিছো তুমি। এই হচ্ছে কাহিনী। তো এই ক্ষেত্রে sin a প্লাস cos যখন আমি নিয়ে আসতে চাবো, তখন হচ্ছে cot অথবা tan যেটা আছে সেটাকে sin এবং cot এ কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই কাজটাই মানে এই কাজটাই করলাম। তো এই কাজটা করার মাধ্যমে ভগ্নাংশ কিছু পার্ট পেলাম, ভগ্নাংশগুলো সলভ করলাম, শেষ পর্যন্ত আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। ইজি, একদম ইজি ম্যাথ। সব তুমি ত্রিকোণমিতির যত ম্যাথ সলভ করবো সবগুলোতেই হচ্ছে তোমার তো উত্তর দেওয়াই থাকবে, প্রমাণ করার জন্য এটা বলবে। তুমি হচ্ছে জাস্ট সিম্পলি হিসাব নিকাশ করে শেষের দিকে আসবা, তাইলেই হবে। এক দুইবার চর্চা করবা, তখন হচ্ছে সবকিছু ইজিলি তোমার আয়ত্তে চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন যে ম্যাথগুলো সলভ করছি আমরা, এটা আসলে মূলত হচ্ছে বীজগণিতিক রাশির মতো। ধরো এই যে তোমার হিজিবিজি করে সবকিছু দিয়ে দিবে, তুমি হচ্ছে সমীকরণ সমাধান করবা, অথবা ধরো হচ্ছে যে পেঁয়াজগুলো দেবে রুটের অথবা ভগ্নাংশের, এই পার্টগুলো যদি তুমি ভালো করে করো তাহলে এমনিতেই পারবা। তো এই ক্ষেত্রে তুমি 10 নম্বর ম্যাথটা আমরা দেখি। 10 নম্বরে কি বলেছে, tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু sin a। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমি কিভাবে প্রমাণ করব? তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan a ইনটু 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তো আমি হচ্ছে এই পাশে যদি লিখি, আমরা কি একটা সূত্র জানি না, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। সুতরাং cos স্কয়ারটা যদি আমি এইদিকে রাখি, cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে? সেম থাকবে, এটাকে আমরা এটা লিখতে পারি না, আর এটা ওইদিকে গিয়ে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এখানে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় cos স্কয়ার a এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে কিভাবে লিখবো, tan a ইনটু cos স্কয়ার এর মানে হচ্ছে এই এতটুকু পার্ট যেটা আছে এটার মানে হচ্ছে cos স্কয়ার। তাহলে cos স্কয়ার এর দিলাম। তো এখানে ধরো উপরে রুট আছে, এখানে স্কয়ার আছে, রুট এবং স্কয়ারে তো কাটা, তাহলে এই সবটা নিচে কি থাকলো, রুট এবং স্কয়ারে কাটা। তাহলে থাকলো হচ্ছে tan a ইনটু cos a, ঠিক আছে? এরকম আর কি, ধরো যদি a স্কয়ার থাকতো তাহলে রুট ওভার স্কয়ার মানে কি a, তাহলে রুট ওভার cos স্কয়ার মানে কি cos a। এই হচ্ছে হিসাব নিকাশ থাকলো। তা আমরা tan a মানে হিসাব করছি, tan a is equal to sin a divided by cos a। তাহলে sin a divided by cos a into cos a, এটা নাই, তাহলে থাকলো কি sin রাইট হ্যান্ড সাইড কি sin, লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড। ইজি, একদম ইজি। তাহলে দেখো হিসাবটা কি, এখানে একটা স্কয়ার দেয়া ছিল, তো 1 মাইনাস sin স্কয়ার এর তো কোনো সূত্র নাই, ঠিক আছে? আমরা জানি 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। তো sin স্কয়ার আমরা লিখতে পারি cos স্কয়ার, তখন হচ্ছে cos স্কয়ার এ আর হচ্ছে রুট, স্কয়ার আর রুটে কাটা, তাহলে থাকলো হচ্ছে cos a। cos a থাকার পরে 13টাকে আমি ভাঙালাম, এখানে থাকলো sin a আর হচ্ছে cos a, cos a কাটা থাকলো হচ্ছে sin a, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একদম ইজি।